গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সকালবেলা বাজে 10টা, দেখতেই পাচ্ছ কি সুন্দর রোদ্দুর উঠেছে। এখন রোদ্দুরও উঠছে, আবার মাঝে মাঝে মেঘলাও করে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ চানের সমস্ত জিনিস রেডি করছি। এখন পুপলাইকে চান করাবো। এখানে জল নিয়েছি, ওর জলটা আমি সারা বছর একটু হালকা ঠান্ডা গরম মিশিয়ে করাই। আর এই তেলটা দিয়ে ওকে তো আমি প্রত্যেক দিনই ম্যাসাজ করি, সেটা তোমরা জানো। এই যে দেখো, এখন আমার মেয়ে চান করতে বসেছে। চান করতে বসে যে ওর কী দুষ্টুমি আর কী আনন্দ পায় সেটা তোমরা দেখেই তো বুঝতে পারো। তো এই যে এখন আমি একটু রান্না করছি, এখানে ওর জলটা ফুটিয়ে নিচ্ছি। ওকে আমি এখনও ফোটানো জলই খাওয়াই, যেহেতু ও এখনও খুবই ছোট। সেই জন্য এখানে ওর রোজেরই আমি ডেকচি করে 1 ডেকচির মতো জল ফুটিয়ে নিই, ও সমস্ত কিছুতে লাগে। আর এখানে ওর দুপুরের খাবার বানাবো বলে আজকে একটু কুমড়ো দেব। কুমড়ো আর আলু দিয়ে একটু মুসুর ডাল দিয়ে বানাবো, তো সেই জন্য কুমড়োটা কেটে নিচ্ছি। সকালবেলা বাজার থেকে বাপি কুমড়ো এনেছে। ওকে প্রত্যেক দিনই আমি 1-2 করে সবজি দেওয়ার চেষ্টা করি দুপুরবেলা খাবারে, কারণ বাচ্চাদের যেমন ফলটাও দরকার সেরকম সবজিটাও বাচ্চাদের খাওয়া দরকার। তো সেই জন্য প্রত্যেক দিনই কিছু না কিছু আমি দেওয়ার চেষ্টা করি। তো আজকে কুমড়োটা দেব। ওর একটু কনস্টিপেশন হয়েছে, তো তার জন্য কুমড়োটা তো খুবই ভালো একটা খাবার। তো কুমড়ো দেব। কুমড়োটাকে এখন কেটে নিচ্ছি, আর আলুটাকে আমি ছাড়িয়ে নেব। আলু কেটে দেব, দুটো দিয়ে একটু মুসুর ডাল দিয়ে ডাল হালকা করে সাঁতলে নেব। এই যে আমি আলুটা কেটে নিচ্ছি। আর জানো তো, আমার মেয়ের এখন নতুন একটা ইচ্ছা হয়েছে। ও প্রায় দিনই আলু ভাজাটা খুব ভালোবাসে, খায় একটু একটু খায়, কিন্তু ওটাও নিজে হাতে খেতে খুব পছন্দ করে। তো সেই জন্য আমি মানে রোজই তো আলু ভাজা দেওয়া ঠিক না, তো সেই জন্য আমি একদম তেল না দিয়ে সিদ্ধ করে ওকে আমি 2-3 পিস 4 পিস আলু ভাজা করে দিই, যেটায় তেল বেশি থাকে না। ওটা খুব পছন্দ করে। তো তার জন্য এই যে আলুটা কেটে নিচ্ছি, একটুখানি ডালে দেব, আর একটুখানি ওর আলু আমি ওকে ভেজে দেব, মানে ভাজা নামেই সিদ্ধটাই বটে। ওটা নুন দিয়ে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে দেব। ওই জিনিসটাও হাতে করে খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য ওটা আমি প্রায়ই ওকে দিয়ে থাকি। এই যে আমার সমস্ত কাটাকুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্নাটা বসাবো। এই যে দেখো, কুমড়োগুলোও কেটে নিয়েছি। কুমড়োটা আমি একদমই অল্প দেব। আর কুমড়োটা জানো তো খুব মিষ্টি কুমড়ো, তো ডালে দিলে একটু বেশ মিষ্টি মিষ্টিও হয়ে যাবে ডালটা। আজকে সকালে বাজার থেকে বাপি এনেছে, আর এটা আজকে তরকারিও করেছে। তরকারিটা খেয়ে দেখলাম খুব মিষ্টি, তো সেই জন্য ওর ডালে যখন দেব ওরও একটু মিষ্টি মিষ্টি লাগবে ডালটা। এই যে দেখো, আমার সব কাটা হয়ে গেছে। এখানে একটু কুমড়ো কাটা হয়ে গেছে, আলু, আর এখানে আলু ভাজার জন্য আলু। তো এবার আগে ডালটা করে নেব, তারপর আমি আলু ভাজাটা করব। আর এখানে ওর জন্য আমি ডিম সিদ্ধ করে রেখেছি। ওকে আমি এমনি নর্মাল যে ডিম পাওয়া যায় সেটাই দিই। ওকে আমি ওই যে দেশি মুরগির ডিম ওকে একবার খাইয়েছিলাম, কিন্তু ওর খেয়ে অসুবিধা হয়েছিল বলে আর খাওয়াইনি। আর কালকের একটু দুধ ছিল, তো সেই দুধটা একটু গরম করে রাখবো, নাহলে তো আবার নষ্ট হয়ে যাবে। আর জানো তো, একটা বাটিতে যদি 2বার দুধ গরম করা হয়, দেখবে পাশটা এরকম কালো হয়ে যায়, তো কী অসুবিধা হয়। আর এখানে আমি ওর জন্য ভাত করে রেখেছি। আসলে পুপলাই আমাদের যে ভাতটা হয় একটু শক্ত শক্ত, ওটাও খেতে পারে না, যার জন্য ওকে আমি আলাদা করে ভাত করে দিই। আর এখানে মুসুর ডালটা ভিজিয়ে রেখেছি, তাহলে ডালটা করতে আমার তাড়াতাড়ি হবে, সেই জন্য মুসুর ডালটা একটু ভিজিয়ে রাখি। এই যে দুপুরের খাবার আমাদের হয়েছিল মুসুর ডাল, ডিম সিদ্ধ, ভাত, আর এখানে পনির দিয়ে আলু দিয়ে একটু তরকারি। তো এটাই আজকে দুপুরে খেয়েছি আমরা। এই যে এখন বিকালবেলা, এখন পুপলাইয়ের জন্য একটু সুজি বানাচ্ছি, আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ম্যাগি বানাচ্ছি। সে খুব খিদে পেয়েছিল, অফিস থেকে আসার পর খুব খিদে পেয়েছিল, তো বললাম তাহলে একটু ম্যাগি বানিয়ে দিই। তো এই যে ম্যাগিটা বানাবো। আর এখানে পুপলাইয়ের সুজি হচ্ছে, বিকালেও সুজি খায়, আর আলাদা আলাদা খায়, আজকে সুজিটা খাবে, তো সেই জন্য সুজি বানাচ্ছি। আর এখানে ইপ্পির
যে আটা ম্যাগিটা আছে না, তো সেটাই করছি। আটার যে ম্যাগিটা জানো তো খুব সুন্দর খেতে, ওটা আমি শুধু একটুখানি খেয়ে দেখেছি, এত সুন্দর খেতে না, মানে শুধুই মনে হয় খেয়ে নিই, আর সিদ্ধ করে খাওয়ার কোনো দরকার হয় না, এত ভালো লাগে। এই যে এখানে ম্যাগিটা এখন করছি। আমি তো একটুখানি শুধুই খেয়ে নিলাম ম্যাগিটা, তার জন্য আবার একটুখানি কমে গেল। একটা গোটা ম্যাগিকে ভেঙে আমি একটুখানি খেয়ে ফেলেছি শুধু। কেউ শুধু কোনো দিনও ম্যাগি খেয়েছো গো? কেমন খেতে লাগে? আমার তো খুব ভালো লেগেছে আজকে, যদিও সাদা ম্যাগিটা কোনো দিনও খাইনি যেটা ময়দার। এই আটার ম্যাগিটা দেখে একটু ইচ্ছে হলো আর খেয়ে নিলাম, দেখলাম বেশ ভালো খেতে। এদিকে সুজিটাও হয়ে গেছে আর এদিকে আমার ম্যাগিটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার ওকে খাইয়ে দিই। এই যে একটু বাটার দিয়েছি সুজিটাতে। এই যে দেখো আশীর্বাদের এটা ওটা কার জুতো? কার জুতো? কে দিয়েছে? মা কি করেছে? কে? আমি পড়বো একটু। কেন গো, একটু দাও না আমাকে। কে পরিয়ে দিয়েছে? কে পরিয়ে দিয়েছে? গেটটা তো বন্ধ। ওটা কে পরিয়ে দিয়েছে? গেটটা তো বন্ধ। মা কি করেছে ওটা? মা কি করেছে? হ্যাঁ, কে পরিয়ে দিয়েছে? মা। আচ্ছা, এটা কার জুতো? আমাকে একটা দাও না, আমি পরি। ওরে ঠাম্মিকে দাও। আরে নতুন জুতো? কি যে নতুন জুতো? আচ্ছা, হ্যাঁ, বেড়াতে যাওয়ার মুডে আছে। দেবে ওরে ঠাম্মিকে দেবে? না। কেন? কে দিয়েছে ওটা? ওটা কে দিয়েছে? আমি। তোমায় কে দিয়েছে? মা। মা দিয়েছে? আমি কোথায়? দিয়ে দাও না। এ বাবা, নোংরা। উঠি। ওদিকে যাও। চলো চলো, বাই যাবো। পুপলাইকে এখন ওর পাপা একটু ঘুরতে নিয়ে যাবে। ঘুরতে বলতে চন্দননগরে একটা সুইমিং ক্লাব আছে যেখানে আজকে কম্পিটিশন, তো সকাল থেকেই হচ্ছে দুদিন ধরে। আজকে বিকালবেলা পুপলাইকে নিয়ে ওর পাপা যাবে। এই যে দেখো আমরা চলে এসেছি, আশা করছি তোমাদের এটা দেখতে খুব ভালো লাগবে। কত বাচ্চারা বড়রা সব এখানে শেখে, তো দেখতে খুব ভালো লাগে আমার। সন্ধেবেলা ওখান থেকে ফেরার পর রাতে এখন ডিনার করতে বসেছি। রুটি, ঘুগনি আর সন্দেশ এনেছিলাম, সন্দেশ। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরও একটি নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। টাটা।